তার কাছে ইফতার করার সামর্থ্য থাকার পরেও তারা করান। আপনি বলবেন তার সবাই তো ইফতার করতে পারে, এখন আমার খাওয়ানো দরকার কি? ভাই তারপরেও দেন, একটা খেজুর হোক, এক গ্লাস দুধ হোক, 2টা কলা হোক, একটা পেঁয়াজ, একটা আলু চপ দেন। অনেকে মনে করতে পারে ভিক্ষুক আমারে কি দিছে, মনে হয় আমি ইফতার পাই না। হ্যাঁ, সে যেটা মনে করে করুন। আপনি সওয়াবের নিয়তে দিবেন যে আমি একজনকে ইফতার করাবো। তাতে কি হয়? রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর মাধ্যমে ওই রোজাদার যাকে ইফতার করাইলো তার সমতুল্য সওয়াব আল্লাহ এর আমলনামায় দান করে দেন। তার মানে আপনি নিজের রোজার সওয়াবও পাইলেন, আবার আরেকজনের রোজার সওয়াবও পেয়ে গেলেন। কত সওয়াব! আমাদের কাছে অনেক অপশন আছে অনেক কাজ করার। মানুষের বিবাহের বন্দোবস্ত করে দিবেন, বিশেষ করে বিধবা যারা আছে। একটা লোক বিধবা, একটা মহিলা বিধবা, এর স্বামী নেই, আপনি তার বিয়ের বন্দোবস্ত করে দেন। একটু ছেলে দেখে দেন, ভালো ছেলে কোথায় আছে যে বাচ্চার দায়িত্ব নিয়ে বিয়ে করবে, এরকম একজনকে রাজি করায় বিয়ে করায় দেন। এটা অনেক বড় সওয়াবের কাজ। একটা এতিম ছেলে, তার বাবা নাই, মারা গেছে, তার মা বিয়ে বসবে না, তাহলে ওই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিয়ে নেন। মাদ্রাসায় পড়ে, এখানে আপনি দান করছেন, আজকে 1000 টাকা দিয়ে চলে গেছেন, কিন্তু অনেক এতিম ছেলেরা আছে যারা এখানে পড়ে, যার বাপ নাই। আপনি খুঁজে খুঁজে একজনের দায়িত্ব নিয়ে নেন। এই ছেলেটার দায়িত্ব আমি নিলাম। আল্লাহু আকবার। এই এতিমের দায়িত্ব পালন করা মানে 24 ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদে শামিল হওয়ার সমান সমতুল্য সওয়াব। চিন্তা করা যায়। একটা মাদ্রাসার একটা এতিম ছেলের দায়িত্ব নেন। এ মাদ্রাসায় যদি এতিম কোনো ছেলে থাকে, আপনারা আজকে নিয়ত করেন যে 10টা এতিম ছেলে থাকলে আমরা 10 জন 10টা এতিমের দায়িত্ব নিয়ে নিব। মাসে আর কয় টাকা লাগে মাদ্রাসায়? মাদ্রাসায় কয় টাকা লাগে? 1000, 1500, 2000, 500 টাকা দিয়েও অনেক গ্রাম দেশে পড়ায়। আপনি যদি বলে করেন 1000 টাকা লাগে, বছরে 12,000 টাকা, এই 12,000 টাকার বিনিময়ে যদি 24 ঘন্টা জিহাদে থাকার সওয়াব পান, লস আছে কোনো? আপনি বলেন কয় কোটি টাকা দিলে আপনি জিহাদে অংশগ্রহণ করতে পারবেন? 10 কোটি টাকাও যদি দিই, আমি তো জিহাদে অপশন করতে পারবো না, কারণ বাংলাদেশে জিহাদ নাই, অপশনই নেই। কেমনে করবেন? কার লোকে জিহাদ করবেন? জিহাদ নাই বলেই তো এখন দলে দলে জিহাদ করে, একটা মারে। এই জন্য দলে দলে জিহাদ না করে সবসময় জিহাদের সওয়াব নেওয়ার জন্য কোনো এতিম সন্তানকে লালন পালন করেন, নেক কাজ। এই টাইপের ছোট 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 অনেক নেক কাজ আছে, এগুলো আপনারা নিজেরাও বুঝেন। শীতের দিন চলে গেছে, আবার হয়তো একটা শীত আসতে পারে। যদি আসে, গায়ে চাদর দিয়ে ঘুরতেছেন, বাসায় আপনার অনেক চাদর আলমারিতে, একটা চাদর একটু নামায় একজনের কাঁধে দিয়ে দেন, জানেন চাদরটা গায়ে দেন, দান করে দেন। গোপনভাবে দান করলেন, কেউ জানলো না, আল্লাহ তো দেখছে। এগুলো নেক কাজ। আল্লাহ বলেন এই ঈমানদার হওয়ার পরে যদি এরকমভাবে নেক কাজ কেউ করে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দিবেন। সাধারণ জান্নাত না, জান্নাতুল ফিরদাউস, যেটা সবচেয়ে ভিআইপি জান্নাত। মনে করেন আমি যদি আপনারা বলি ভাই আপনি এই কাজটা করলে আপনারে গুলশানে একটা ফ্ল্যাট দেব, আপনি তো লাভ দিয়ে আসমান উঠবেন। ওরে বাপরে বাপ, গুলশানে একটা ফ্ল্যাটের দাম আছে কত? হিসাব আছে 2-4 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা একটা ফ্ল্যাট। আপনি সেখানে ফ্ল্যাট পাবেন। তার মানে গুলশানের সমস্ত বড় লোকরা, সিআইপিরা, ধনীরা, মন্ত্রী এমপিরা বসবাস করে। কিন্তু গুলশানে কি শুধু তারাই বসবাস করে? কিছু গরিবও তো বসবাস করে, কিছু রিক্সাওয়ালা, কিছু চাওয়ালা, কিছু তরকারিওয়ালা, কিছু ভ্যানওয়ালা। কেন? ওই বড় লোকদের ঠেলায় কিছু গরিবরাও ওখানে থাকতে হয়। তা জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউস, ভিআইপি জান্নাত, যেখানে নবীরা থাকবে, সাহাবীরা থাকবে, শহীদরা থাকবে, ওলিরা থাকবে। তো তাদের ঠেলায় আমাদের মতো কিছু গরিবরাও চলে যাবে যদি ঈমান আর নেক কাজ করি। এই জন্য আমরা চেষ্টা করব নেক কাজ করা, ঈমানের সাথে। রাজি আছি ইনশাআল্লাহ? ঈমানদার হব, নেক কর্ম করব, তো জান্নাতুল ফিরদাউস পাবো। রাসূল বলেন জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিবেন যে এরা আল্লাহর আরশ জান্নাতুল ফিরদাউসে বসে বসে দেখবে, আল্লাহর আরশ দেখবে।